খালি মোবাইল টিপা মোবাইলে তোর মানা করছিস না যে মোবাইল টিপবি না এত বেশি এত মোবাইল টিপা কি তোর হ্যাঁ আর তুই জানোস না মোবাইল টিপলে কিডনি যে নষ্ট হয়ে যায় মা বুঝলাম না এত মোবাইল কই পাইলা ফোন তো একটাই টিপি আর মোবাইল টিপার সাথে কিডনির কি সম্পর্ক মার জননী আল হাকেম আমার ছেলে নফেয়ার জালেম জুলম এবাদেন ওয়াদা জিবাইস্কা কোনটিরা যায় তার মাথায় লাগ আরে বাথরুমে যে হাইগে আসোস ফ্লাশ করতে পারোস না ফ্লাশ কেমনে করবো মা আমাদের বাথরুমে তো কমোটি নাই আজকে যদি তোর বাপটা বাইচা থাকতো না তাইলে আজকে আমার এই দিন দেখা লাগতো বাইচা থাকবো মানে আব্বা তো বাইচা আছে আর কাজে গেছে ও ভুইলা গেছে এই তোর মোবাইল টিপার কারণে কোন দিন তোর বাপটা মইরা যাইব আরে তোরে পালতে গিয়া ছোটবেলা থেকে ঘরে 3 জন মানুষ রাতের বেলা 2টা রুটি আছে কি করবো আমি গর্ভধারণী মা 2টা রুটি একলা খাইছি কিন্তু আফসোস ওই দিন আমার ক্ষুধা বেঁচে নাই তবে তোর আজকে একটা কথা বলি তুই শুন আর যদি কোনোদিন তুই মোবাইল টিপাস তুই আমার মরা মুখ দেখবি এই করে আমি বলে দিই 10 hours later. বাবা আমার হার্টের ওষুধের নামটা জানি কি প্যারাসিটামল তুই এখনো মোবাইল টিপতেছস এই জন্য তো বলি আমার শরীরটা কেন অস্থির অস্থির লাগে ডং এখন বুবা হয়ে গেছে না বাবা না তোর এই মা বুবা না আচ্ছা মা যাও তো এখন কাস্টম খেলতেছি কাস্টম জনম বইরা খেলবা মা নামটা না খোল লিস্টে সেভ থাকবো কিন্তু মার কোনো দিন খোল আসবো না রে বুক বাবা পৃথিবীর সবচেয়ে কঠিন শব্দ কি জানিস মা কি শব্দটা ইংলিশে অনেক লম্বা তাই আমিও বলতে পারলাম না তো বাবা তোর এই জনম দুঃখিনী মা হিসেবে তোর একটা দোয়া করে দিয়ে দেয় ফোনের চার্জ শেষ হয়ে যাতে এই ফোনটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় না মাম্মি এটা তো পসিবল না কারণ এটা রিয়েলমি C100X এটাতে আছে 8000 mAh ব্যাটারি আচ্ছা বাবা আরেকটা দোয়া করে দিই তোর জনম দুঃখী মা হিসাবে এই যে বাইরে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাস না মোবাইলটা সাথে পানিতে পড়ে যা মোবাইলটা নষ্ট হয়ে যায় এটাও পসিবল না কারণ এটাতে আছে IP64 পানিতে ভিজলেও কোনো সমস্যা না মোবাইলের নামটা কি আব্বা রিয়েলমি C100X মনে রাখো স্যার শেষ হলে টেবিলটা পরিষ্কার করে দেই হ্যাঁ অবশ্যই নিয়ে যাও থ্যাংক ইউ স্যার আরে ওইটা পার্সেল করে দিও ভাই হ্যালো ভাই ভাই আপনি কখন কি প্রেমে শেখা খাইছেন? ভাই আমি এগুলা খাই না ভাই আমি ভাত খাইতে পছন্দ করি ভাই আমি ভাত খাই ও মনে খাইছে ভাই ভাই আপনি প্রেমে শেখা খাইছেন? ভাই খাইছি আর কি জি ভাই একটু যদি বলতেন। প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি তোমাকে ছাড়া প্রিয়তমা আমার বলেছিল বাঁচবো না আমি কি তোমাকে ছাড়া আলহামদুলিল্লাহ আজকে তার 6টা বাচ্চা আমাকে ছাড়া লাগে না বেশি হয়ে গেছে 3টা না হ্যালো নয়ন হ্যালো গঞ্জাম লাগছে তাড়াতাড়ি বট গাছের মুড়ে আয় আমি আসতে পারবো না রে আমার কাছে বাইক নাই প্রায় হাইটা আয় গঞ্জামটা বেশি বড় হয়েছে তাড়াতাড়ি আয় হাইটে আসবো আমি হাইটে আসতে পারবো না আমার সমস্যা আছে ও সমস্যা আচ্ছা তাহলে তুই কাজকে সন্ধ্যা পরে আমার জানাজা আসিস ভাই মানে তো বন্ধুরা এটা দেখে আমরা কি শিখলাম নিজে না খেয়ে বন্ধুকে বাইক কিনে দিন তাহলে যে কোনো বিপদে আপনার বন্ধু বাইক নিয়ে তাড়াতাড়ি চলে আসবে আমার বন্ধুর কথা না হয় বাদ দিলাম কারণ আমারটা তো মাদার তোর দাদা তার দাদা মরে গেছে আচ্ছা এনিমিটা আগে মার আগে এই বেটা ওই তো দাদা মরে গেছে বেটা এনিমি মারতাছস তুই এখানে। ওই আমার কাছে 200 টোকেন আছে তোর কাছে 200ই বলতে আমার দাদার রিভাইভটা দিয়ে দে আগে দে রাকিব তোর ভিতরে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই আরে বেটা তুই গেন্দির পশু হয়ে যাচ্ছস আরে বেটা ওইটা একটা বৃদ্ধ মানুষ বাদ দে সে তোর দাদা তোর রক্ত তোর দাদা যদি না থাকতো তোর বাপ আসতো না আর তোর বাপ না আসতো বেটা তুই আসতি না পশু হইস না মানুষ হ 400 টোকেন দিয়ে রিভাইভ দিস না আমি আরো 200 টোকেন বাড়ি মারতাছি তোর দাদা মানে আমার দাদা সুপার রিভাইভ দে দুইটা টিং টিং
আমি আইসা পড়ছি রে। এই তোর কি হয়েছে রে? এই মুখটা পেটার মতো আমার ভালো লাগতেছে না রে। দাঁড়া তোর একটা ফটো তুলি রে, ফটো তুলে ইউটিউবে আপলোড করি রে, তারপরে তাড়াতাড়ি ডিলিট করি রে। এই মুখটা ভালো লাগতেছে না রে। কি রে রে লাগাইছস রাকিব, মাথা কিন্তু গরম হয়ে আছে। আমি পিয়াজ রে, আমারে তোর মাথা লাগা রে, তাতে তোর মাথার চুল থেকে বেশি বড় হবে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস হয়ে গেছে, একটা বিড়ি দে। আরে আজকে থেকে বিড়ি খাওয়া কমা রে, আমি তোর ফুসফুস রে, আমার ভিতরটা কালো হয়ে গেছে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস। সিরিয়াস হোক আর শুন, পানি জাতীয় খাবার খাবি রে, যেটা খাইলে তোর ফুসফুস ভালো থাকবে কিন্তু তোর লিভার নষ্ট হবে রে। রাকিব মাথা কিন্তু গরম, বারে চল। বাড়ি যায় কি করবি রে? বারে যে আমি পিজ্জা খামো। এই বাড়ি যায় আবার কেউ পিজ্জা খায়? আরে তোর নিয়ে না 2-3 বার গেলাম আমি, তুই বুঝলা গেছ? হ্যাঁ বাড়ি যায় মানুষ পিজ্জা খায়? ওই বুকা নাকি তুই? বাড়ি যায় তো ওই যে বার্গার খায়। হ্যাঁ তাহলে বার্গার খামো চল। কি দিয়ে যাবি? এই কার দিয়ে যাবো, আমার কার রাখাইছি অনে। গাড়ি কে চালাইবো? গাড়ি আমি চালামো, পুরা 140-এ এমনি টার্ন করবো আর গানটা লাগামো, দর্দ তোমারা জান পে মেরে রীতি। চল। আমি যাবো না রে, আমার চাচা খুব অসুস্থ রে, আমার চাচার জন্য আমি মেডিকেল আপেল নিয়ে যাবো রে, আপেল নিলে আমার চাচা ভালো হয়ে যাবে রে। এ মামা আচ্ছা বাদ দে সব, তোর গার্লফ্রেন্ডের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা ঝামেলা ওরা আমি ফোন দেই, ফোন দিলেই বলে, একটা মেয়ে কল ধরে বলে আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন দিলেই ফোন বন্ধ, চার্জ থাকে না। আরে তোর গার্লফ্রেন্ডে তুই কি ফোন গিফট করলি? তুই এইটা দেখ, Realme C100i, যেটাতে আছে 7000 ইমেজ ব্যাটারি, একটা না 3 দিন কথা বলতে পারবে। ব্যাটারিটা তো পাইলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড নাকি আমার ডিসপ্লের মধ্যে দেখতেই পারে না। না, এইটা নিয়ে তুই এত প্যারা খাইস না, এই ফোনে আছে 120 হার্জ স্মুথ ডিসপ্লে, এটা দিয়ে কথা বললে তোর একদম ক্লিয়ার দেখতে পারবো। কি খোঁজ মামা, সত্যি নাকি? দেখি তো। এ মামা তোর ফোন ভাঙ্গে লাইছি মামা। আরে সমস্যা নাই। আরে বেটা এত ভয় পাইস না, এই ফোনটা খুব বেশি ডিউরেবল ফর ডেইলি ইউজ। তাহলে কি কস, আমার গার্লফ্রেন্ডের রাগ করে বেটা মোবাইল এমনি ছুঁড়া ফেলায়, তাহলে ছুঁড়া ফেলাইলে ভাঙবো না? আরে এরকম নরমালি যদি তোর মুখেও ছিঁড়া মারে তাইলে ফোন ভাঙবো না। তাইলে এই ফোনটাই আমার গার্লফ্রেন্ড গিফট করবো। মামা তুই তো প্যারা নিস না, তোর গার্লফ্রেন্ড এই ফোন গিফট করা লাগবে না, গিফট করা হয়ে গেছে। মানে মানে আমি গিফট করে দিছি। এটা কথা কি জানো, তোর গার্লফ্রেন্ডে যেদিন প্রথম দিন দেখছিলাম না, ভালো লাগছে। তোর গার্লফ্রেন্ড এখন এখান থেকে তোর এটা ভাবি। মানে ভাবি মানে ভাবি তোর গার্লফ্রেন্ডের সাথে সামনের শুক্রবারে আমার বিয়ে, আর এক কালার আছে না, ওই যে হলুদ কালারের পাঞ্জাবিটা অর্ডার দিছি। তোর সাইজ কি জানি? এম সাইজ। রাকিব 500 টাকার নোট। এই কি করতেছিস তুই এগুলা? কি করবো? 500 টাকার নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তায় ওই যে কি তুই পকেটে ঢুকাই দিছিস কি? পকেটে না, এটা তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা 500 টাকাটা যদি তুই হাতে নিলি, এই বেটা এদিকে টাকা, বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না রাইট নেই, এটা কার হইতে পারে? টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতো। আর যদি আমি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতে পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইকে যেত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতে পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর আর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখোস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা, তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা, তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব। তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এই নাও 500 টাকা। ভিক্ষা পর্ব শেষ, খাই আসিয়া। হ্যালো এক্সকিউজ মি, দরজাটা একটু খুলবেন? না, বাইরে তাইকা বলেন। আসলে আমরা সরকার থেকে আসছিলাম। জি, আমরা বেসরকারি। ওইখানে আর কি আমরা ভোট গণনা করতেছি জনসংখ্যা। জি, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? জি, 4 জন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, বিবাহ কয় বছর হয়েছে? 2 বছর। জি ধন্যবাদ। হ্যালো এক্সকিউজ মি, হাউ আর ইউ? প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড দরজাটা খুললে আপনাদের ভালো হতো। স্যার হ্যালো, ইফ ইউ ডোন্ট মাইন্ড দরজাটা খুললে আপনাদের ভালো হতো। হ্যালো হ্যালো স্যার। এই আজকে কি বার? কি ভাই সোমবার? তে সোমবার কিসের কিস্তি মিয়া? দাদা আমরা কিস্তির লোক না দাদা। তাহলে কি ভিক্ষা করতে আইছিস নাকি? না দাদা, আমরা সরকার থেকে আসছিলাম দাদা। ও দাদা সরি দুঃখিত। If you don't mind, where you're from, Bangladesh, this is country Salon Kyoto, I am always remember. ডিভাইন আপনি জন্য গালি গ্যাং হার বাচ্চা তোরে করনে। জি। জি, আমরা সরকার থেকে আসছি, মানুষ জনসংখ্যা গণনা করতেছি। আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত? জি বিবাহিত, ধন্যবাদ। ভাই এই জায়গায় একটু বসে, একটু বসে। ভাই রে ভাই,
এই দেখেন কি কপাল, আপনার বাসায় যাওয়ার আগে আরেকটা বাসায় গেছিলাম। ওই মায়াটা কি করলে জানেন? ভাই 4 বাচ্চা, তা আবার 2 বছরে। আবার কি বলে জানেন? মুখের উপরে বইলা দিল আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমরা অহংকার করি না। তারপরে দেখেন আপনার বাসায় গেলাম, হাড়ি পাতলের বাড়ি খাইলাম। এইটা আর নতুন কি, প্রতিদিনই খাই। এটা কষ্টের গান লাগান দাদা, এটা কষ্টের গান। না ভাই, চাকরিটা ছেড়ে দিন ভাই। কি হলো ভাই, বন্ধ হয়ে গেছে কেন? আরে ভাই এমবি শেষ হয়ে গেছে, নেটওয়ার্ক নাই। এমবি শেষ হয়ে গেলে গান বন্ধ হইব কেন? আরে ভাই এমবি ছাড়া গান কেমনে বাজবো? এ আজব পাগল লাগে আপনি। আর মিয়া আপনি পাগল নাকি? আরে ভাই আমি পাগল হতে যাবো কেন? তুমি তোমার ফোনে আগে স্ন্যাপটিউব ডাউনলোড করো। স্ন্যাপটিউব আবার কি? স্ন্যাপটিউব এটি হচ্ছে এমন একটি অ্যাপস যেখান থেকে অ্যান্ড্রয়েড যারা সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এবং ওয়েবসাইটের অডিও ভিডিও গান মুভি নাটক ডাউনলোড করতে পারেন এক ক্লিকে। তার মানে একবার ডাউনলোড করার পর কি আর এমবি লাগবে না? আরে ভাই একদমই না, একবার ডাউনলোড করার পর আপনার যখন খুশি তখন দেখতে পারবেন এমবি ছাড়া। আরে ভাই তাহলে তো লিংকটা দেন। লিংক আমার আইডির বায়োতে দেওয়া আছে, চাইলে ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। তাও যদি তুমি না পারো, যে কোনো গুগল ব্রাউজার গিয়ে সার্চ করবা স্ন্যাপটিউব, ওইখান থেকে ডাউনলোড করে নিও। আরে ভাই তাহলে তো আমার জন্য ভালোই হইলো। কি ভালো হইলো? কথাটা কি বলছে? ছুট্টি নিন্দ না রে পার্কে কারাম কানবান। মানে স্ন্যাপটিউব ডাউনলোড করো আর এমবি ছাড়াই গান শুনো। এই ব্রাজিল ফ্যান নন, এই যে জার্সিটা আছে না, হলুদ জার্সি, পুরো বিশের মতো লাগতেছে আমার। মাইরা ফেলো রে, মার। আটকাই গেছিস কেন নয়ন? মার রে, মার। আমি ব্রাজিল ফ্যান মারতে পারবো না। কেন? ছোট থেকে বড় হয়েছি ব্রাজিল কইরা। লাস্টবার যখন আর্জেন্টিনা পুরস্কার নিল, এরপর থেকে এলাকাবাসীর মুখ দেখাইতে পারি নাই। ফ্যামিলি এলাকাবাসী জোর করে আমাকে আর্জেন্টিনা সাপোর্টার বানাই ফেলাইছে। তুই মারতে পারবি না সুমন, এই কাজ তোর করতে হবে। মার রে। কি হলো, মার। ভাই আমি মারতে পারবো না, কেন? কারণ একবার আমি রেস্টুরেন্টে গেছিলাম, রেস্টুরেন্টে খাওয়ার পর আমার কাছে কোনো বিল আসিল না। আমি রেস্টুরেন্টে খাইয়া কোনো বিল দিতে পারি নাই। আমি আমার বন্ধু বান্ধব সবারই কল দিয়েছিলাম, কোনো হালাই কল ধরছে না। তারপরে একজন আসছিল যে আমার হেল্প করছে। কে? একজন। একজন কে? তোর বাপ? না বাপ না, নেইমার। এই কারণে আমি ওরে মারতে পারবো না, আমিও ব্রাজিল ফ্যান। তুই দে, তোরা কেউ মার লাগবো না, আমি মারিলাম ওরে। বস মারেন মারেন। আমার পক্ষে মারা সম্ভব না। কেন? কেন? কারণটা আমি বলতে পারবো না। কেন মারতে পারবেন না আপনি? মারতে পারবেন না আপনি? কারণ আমার গার্লফ্রেন্ড ব্রাজিল সাপোর্ট করে, আর আমি যদি ব্রাজিল সাপোর্টারকে মারি, আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে নেবো। সাইয়া जो झूले प्यार से आराम